আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নবম দশম শ্রেণীতে আছো, তোমাদের পদার্থবিজ্ঞান খুবই মজার একটি অধ্যায় নিয়ে আমরা আসলাম। সেটি হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা। দেখো, এই অধ্যায়টি করলে তোমরা কি বুঝতে পারবে, একটা পদার্থবিজ্ঞান সম্পর্কে একটা সুন্দর একটি ধারণা পাবে। হ্যাঁ, এবং বল, কাজ এবং কি শক্তি নিয়ে খুব ভালো একটা ধারণা পাবে। দেখো, এই ধারণা পেলে তোমাদের কি হবে, মানে একটি সৃজনশীল করতে গেলে তোমরা অনেক সময় যে কুয়ার ম্যাথগুলা, কর্মদক্ষতার ম্যাথ, ক্ষমতার ম্যাথগুলা করতে গেলে তোমরা অনেক সময় আটকে যাও। দেখো, আমরা 3টি ক্লাসের মাধ্যমে এই পদার্থবিজ্ঞান কাজ, ক্ষমতা এবং শক্তি এই অধ্যায়টি সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা শুধুমাত্র কাজ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? এই কাজ নিয়ে কথাবার্তা বলবো। দেখো ভাইয়েরা, কাজ, এখন কাজ আমরা শিখব। দেখো, কাজ কাজ আমরা জানি ডব্লিউ সমান এফ ইন্টু এস। দেখো, কাজ বলতে বল এবং কি সরণের গুণফলকে আমরা কাজ বলবো। দেখো ভাইয়া, এ একটা তল, ঠিক আছে? এ একটা তল থেকে এ একটা বস্তুকে, এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করার ফলে আমার সরণ কোথায় হয়? এইখানে। অর্থাৎ কোনো একটি এম ভরের একটি বস্তুকে বল প্রয়োগ করার ফলে তার সরণ ঘটলে সেটাকে আমরা কি বলবো? কাজ বলবো। অর্থাৎ ডব্লিউ সমান এফ এস, ঠিক আছে? দেখো, এখন এটার এককটা কি? এটার একক হচ্ছে নিউটন মিটার বা জুল, জুল, ঠিক আছে? এখন কাজের মাত্রাটা কি? দেখো, মাত্রা মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে আমার এই কাজের মাত্রা। দেখো ভাইয়া, এখন আমরা কাজের সংজ্ঞা চাইলে আমরা কি দিব? দেখো দেখো ভাইয়া, আমরা এখন কাজের সংজ্ঞা কিভাবে দিতে পারি? দেখো, আমরা একটি বস্তুকে, এম ভরের একটি বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করি। অর্থাৎ আমি এইখান থেকে বস্তুটিকে এইভাবে যদি ধাক্কা দেই, দেখো বস্তুটি এতটুকু সরণ, এতটুকু সরণের ফলে কি বস্তুটি এইখানে এইখানে তার অবস্থানের পরিবর্তন ঘটবে। বস্তুর, এটাকে আমরা কি বলবো? কাজ বলবো। অর্থাৎ বল প্রয়োগের ফলে কোনো বস্তুর সরণ ঘটলে তাকে আমরা কি বলবো? কাজ বলবো। দেখো, এখন কাজের একক জানলাম, মাত্রা জানলাম, ঠিক আছে? এটা একক, এটা কাজের একক জানলাম, মাত্রা জানলাম, ঠিক আছে? এখন এখন আমরা স্প্রিং দ্বারা কৃত কাজ করব। দেখো, আমরা জানি বল সমানুপাতিক কি জানি? সরণ। অর্থাৎ বল ইজ প্রপোর্শনাল টু সরণ। সরণকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। দেখো, এখন এফ ফোর্স, বল, এখানে আমরা সমানুপাতিক চিহ্নর পরিবর্তে সমান সমান নিয়ে আসতে পারি। দেখো, তখন এখানে একটি ধ্রুব কনস্ট্যান্ট আসবে, সমানুপাতিক কনস্ট্যান্ট। দেখো, অর্থাৎ স্প্রিং ধ্রুবক ধ্রুবক এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। হ্যাঁ, এই কেটা আমার কি? স্প্রিং কনস্ট্যান্ট। এটা আমার কি? স্প্রিং কনস্ট্যান্ট, অর্থাৎ স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? এখন আমরা স্প্রিং ধ্রুবক সমান কি লিখতে পারি? এফ বাই এক্স, ঠিক আছে? এখন স্প্রিং ধ্রুবকের এককটা কি? দেখো, নিউটন পার মিটার, ঠিক আছে? এখন এই স্প্রিং ধ্রুবকের মাত্রা কি? স্প্রিং ধ্রুবকের মাত্রা এম টি ইনভার্স টু। এইটুকু শুধুমাত্র মনে রাখো, তোমাদের এই অধ্যায়ে বেশি কিছু লাগবে না। দেখো, শুধুমাত্র এইটুকু মনে রাখো। দেখো,
আমরা একটি স্প্রিং কনস্ট্যান্ট অর্থাৎ স্প্রিং ধ্রুবক জানলাম। এখন আমরা স্প্রিং দ্বারা কৃত কাজ পড়ব। ঠিক আছে, এখন আমরা স্প্রিং দ্বারা কৃত কাজ পড়ব। দেখো আমরা এখানে পেলাম, দেখো F ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স। ঠিক আছে, এখন আমরা দেখো একটা গ্রাফ আঁকি। এই গ্রাফের মাধ্যমে বুঝালে তোমরা আরো সহজভাবে বুঝবে। দেখো ওয়াই অক্ষ বরাবর বল এবং এক্স অক্ষ বরাবর আমরা কি সরণ নিলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর বল এবং এক্স অক্ষ বরাবর আমরা কি সরণ নিলাম। দেখো এই বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ হলো 10 মিটার। ঠিক আছে, এখন দেখো এই এফ এর পরিবর্তে এই এফটা আমার বলটা কোন অক্ষ বরাবর রয়েছে, দেখো ওয়াই অক্ষ বরাবর না। হ্যাঁ দেখো এই এক্স, এই সরণটা আমার কোন অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ বরাবর না। আমরা এক্স বলতে সরণ বুঝবো এখানে স্প্রিং এর ক্ষেত্রে। দেখো এখন এই কে এর পরিবর্তে কি আমরা একটা কনস্ট্যান্ট লিখতে পারি না। দেখো এখন এটা কি আমার একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ না, y ইজ ইকুয়ালস টু mx। তখন এই মূল বিন্দুগামী সরল রেখাটার সরল রেখা হবে কি এই বরাবর। ঠিক আছে, এই mx এটা কি একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো এখানে y ইজ ইকুয়ালস টু mx একটি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দেখো এখানে আমার ক্ষেত্রফলটা কি আমার কাজ হবে। দেখো এখানে আমি ক্ষেত্রফলটা টেনে দেই, এখানে ক্ষেত্রফল কতটুকু দেখো, এটা কি আমার এরিয়া না। আর আমরা জানি এরিয়া সমান কি কাজ, অর্থাৎ আমরা এরিয়া সমান কি জানি কৃত কাজ। এরিয়া সমান বের করব, এই ক্ষেত্রফলটা কি হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ না। দেখো হাফ ইন্টু দৈর্ঘ্য কোনটা, এটা হচ্ছে দৈর্ঘ্য এফ, প্রস্থ কোনটা এক্স। দেখো এখানে হাফ ইন্টু, দেখো এফ এর মান কত কে এক্স, কে ইন্টু এক্স, তাহলে এখানে কি হাফ কে এক্স স্কোয়ার। দেখো অর্থাৎ এটা স্প্রিং দ্বারা কৃত কাজ। স্প্রিং দ্বারা কৃত কাজ আমরা কি পেলাম হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে, এখানে এক্স সমান সমান আমরা সরণ এবং কে কি স্প্রিং কনস্ট্যান্ট অর্থাৎ কি স্প্রিং ধ্রুবক। কেটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবক। স্প্রিং এ সঞ্চিত শক্তি, স্প্রিং এ সঞ্চিত শক্তি, এটা আমার স্প্রিং এর সঞ্চিত শক্তি। দেখো ভাইয়া এখন আমরা পড়বো কাজের প্রকারভেদ। আমরা তো কাজ সম্পর্কে পড়লাম, দেখো এখন আমরা পড়বো কাজের প্রকারভেদ। দেখো এখন কাজ কয় প্রকার, এখানে আমার কাজ হয়েছে 2 প্রকার। একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে কি একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঠিক আছে, এই ধনাত্মক কাজটা কোনটা, দেখো আমরা একটি তল নিলাম, এখানে একটি বস্তুকে এখানে এম ভরের একটি বস্তুকে বল প্রয়োগ করলাম। এফ পরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুটাকে আমরা এই পাশে নিলাম এবং বস্তুটার সরণও যদি এই ঠিক একই দিকে ঘটে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা ধনাত্মক কাজ সমান আমরা লিখব ডব্লিউ সমান সমান এফ এস। ঠিক আছে, অর্থাৎ
এটা আমরা আমাদের কি ধনাত্মক কাজ হবে। আর ধনাত্মক কাজের সংজ্ঞা কিভাবে দিবে, বল কোনো একটি বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি একই দিকে ঘটে তাহলে আমরা তাকে কি বলবো, ধনাত্মক কাজ বলবো। দেখো এখন আমরা ধনাত্মক কাজের ক্ষেত্রে এটা একটি বস্তুর মধ্যে শক্তি যোগান দিবে, ঠিক আছে, শক্তি যোগান দেয়। আর দেখো ভাইয়া ঋণাত্মক কাজটা কি, এই ঋণাত্মক কাজ তুমি একটি বস্তুকে, অর্থাৎ তুমি একটি এম ভরের একটি বস্তু ধরো, এই এম ভরের একটি বস্তুকে বল প্রয়োগ করলা, এই দিক বরাবর বল প্রয়োগ করলা, অর্থাৎ তুমি সামনের দিকে বল প্রয়োগ করলা, এম ভরের বস্তুটাকে আমি বল প্রয়োগ করে এদিকে নেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, কিন্তু এর বাধাদানকারী বলের কারণে বস্তুটি ঠিক তার বিপরীত দিকে সরণ ঘটলো। বস্তুটির সরণ কোথায় ঘটলো, বল প্রয়োগের বিপরীত দিকে। তখন এই বস্তুটাকে আমরা কি বলবো, ঋণাত্মক কাজ বলবো। দেখো তাহলে আমাদের ডব্লিউ সমান এখানে কি হবে, মাইনাস এফ। আচ্ছা আমরা কাজ সমান কি জানি, এফ এস। তাহলে এফ ইন্টু সরণটা আমার কোন দিকে ঘটতেছে, বল প্রয়োগের দিকে নাকি বিপরীত দিকে, বিপরীত দিকে। তাহলে আমাদের কাজটা কি হবে, মাইনাস এস। তাহলে আমরা এখানে মাইনাস এফ এস পাবো। তাহলে ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা কোন কি পেলাম, এফ এস, এবং ঋণাত্মক কাজের ক্ষেত্রে ডব্লিউ সমান মাইনাস এফ এস, ঠিক আছে। অর্থাৎ ধনাত্মক কাজ একটি বস্তুকে শক্তি যোগান দেয় এবং ঋণাত্মক কাজ আমি বস্তুটিকে বল প্রয়োগ করলাম, সরণ তার বিপরীত দিক থেকে ঘটতেছে। অর্থাৎ আমি এখানে দাঁড়ালাম, তুমি আমাকে বল প্রয়োগ করতেছো এবং পিছন থেকে সেই ওয়ালটি কি আমাকে বল প্রয়োগ করতেছে। এখন আমার কি কোনো শক্তি থাকবে, আমাকে কি শক্তি কে যোগান দিবে, তুমি আমার উপর বল প্রয়োগ করতেছো এবং ওয়ালটিও আমার উপর বল প্রয়োগ করতেছে। তাহলে কি এখানে কি আমার কোনো রূপ থাকবে, শক্তি থাকবে, শক্তি কি যোগান দিবে না, এটা কি বস্তু থেকে শক্তি নিয়ে নেয়, ঠিক আছে। এগুলা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। শক্তি কি করে নিয়ে নেয়, শক্তি নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা আমরা তো কাজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। দেখো এখন আমরা যদি কোনো হেলানো তল, ঠিক আছে, অর্থাৎ আমরা দেখো আমরা অনেক সময় খেলনা গাড়ি কিনি না, দেখো একটি খেলনা গাড়িকে তুমি যদি এইখানে বাঁধো, ঠিক আছে, তুমি যদি এইখান বরাবর বাঁধো একটি খেলনা গাড়িকে, তুমি কি সেই মাটির সাথে শুয়ে শুয়ে কি তুমি খেলনা গাড়িকে টানবে সেই রশিটি ধরে, না, অবশ্যই কিন্তু মাটির সাথে শুয়ে শুয়ে তুমি টানবে না। দেখো এই খেলনা গাড়িটাকে তুমি কিন্তু উপর দিক থেকে টানতেছো, কিন্তু তোমার কি কাজ হচ্ছে কি বরাবর। দেখো এইটা একটি, ধরো এটা মাটি, এটা একটা বস্তু, এম ভরের একটি বস্তু, ঠিক আছে। এই বস্তুটিকে আমি এই দিক বরাবর টানছি, তার বলটা আমি কোন দিকে দিচ্ছি, ঠিক উপরের দিকে। অর্থাৎ আমি একটি গাড়িকে রশি ধরে এইভাবে টানছি, ঠিক আছে, কিন্তু আমার বস্তুটি সরণ কি উপরের দিকে হচ্ছে, আমার সাথে সাথে কি উপরের দিকে যাচ্ছে বস্তুটি, না, দেখো বস্তুটি কিন্তু এই সমতল বরাবর যাচ্ছে, অর্থাৎ তার সরণ হচ্ছে কি বস্তুর সমতল বরাবর। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে অবশ্যই, যেটাকে আমরা থিটা বলছি, ঠিক আছে। তখন আমরা কাজ কিভাবে নির্ণয় করব, দেখো আমরা তখন ডব্লিউ সমান এফ এস সাথে একটা কস নিব, কস থিটা। দেখো এটা হচ্ছে এটা কি আমার বল, এফ সমান আমরা কি জানি বল ইনটু এটা কি এস, মানে অনেক সময় এগুলো বাংলাতেও আসে, এই কারণে আমি বাংলাতেও লিখে দিচ্ছি, বিশেষ করে এই বিষয়টা, ঠিক আছে। এস কি বল, এস কি আমার সরণ না, বল, এবং সরণটা কোন দিকে, আমার বলের দিকে না নাকি বিপরীত দিকে, বিপরীত দিকে তো অবশ্যই না, বল এবং বলের
দিকে সরণ। বল এবং বলের দিকে সরণকে আমরা কি বলবো? কাজ বলবো। এইখান থেকে তোমাদের এমসিকিউতে অনেক সময় প্রশ্ন আসে, ধনাত্মক কাজের শর্ত কি, ঋণাত্মক কাজের শর্ত কি? ধনাত্মক কাজের শর্ত এবং কি ঋণাত্মক কাজের শর্ত। দেখো আমার এই বস্তুটিকে দেখো, এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ কি এস এইদিকে ঘটেছে না? দেখো এখানে আমরা বোঝার সুবিধার্থে আরেকটি টানি। দেখো এটা আমার ভূমি থেকে, এটা আমার কত কত ডিগ্রি কোণে রয়েছে? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি না? এইটুক বরাবর। দেখো যখন আমার ভূমি থেকে বস্তুটি 90 ডিগ্রি বরাবর কাজ হবে, 90 ডিগ্রি বরাবর টানবো, তখন আমার কাজটা কি ধনাত্মক হবে। অর্থাৎ বস্তুটিকে আমি এই দিকে টানলাম, এখান থেকে এই দিকে টানলাম, এই দিকে টানলাম, ঠিক যখন আমি এটার মাঝামাঝি পর্যন্ত টানা শেষ করব, এফ এফ এফ, আমি যখন বস্তুটিকে এই পর্যন্ত টানবো তখনও আমার বলটা কি ধনাত্মক হবে। অর্থাৎ 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে বড় এই থিটার মান, এই থিটার মান 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রির সমান, 90 ডিগ্রির সমান এবং ছোট। ঠিক আছে? এই থিটার মানটা এই 90 ডিগ্রি থেকে ছোট হবে কিংবা সমান হবে এবং 0 ডিগ্রি থেকে কত বেশি হবে। এখন আমার ঋণাত্মক কাজের শর্ত, এখন ঋণাত্মক কাজের শর্ত কি? এখন ঋণাত্মক কাজটা কোন দিকে? আমার 90 ডিগ্রি থেকে বড় হতে হবে। দেখো আমরা যখন 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করব একটি বস্তুকে, এই দিক বরাবর যখন আমরা একটি বল প্রয়োগ করব অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, তখন কি আমার বস্তুটি আর বস্তুটির সরণ কি আমার বলের দিকে সরণ হবে, নাকি বল আমি এদিক দিচ্ছি বলের বিপরীতে সরণ হবে? বলের বিপরীতে সরণ হবে না? বলের বিপরীতে যদি সরণ হয় তখন তাকে আমরা কি বলি? ঋণাত্মক কাজ বলি। তখন দেখো 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ তোমার বলটা 90 ডিগ্রি থেকে বড়, থিটা এর মান এবং 180 ডিগ্রির সমান অথবা কি ছোট, তখন তাকে আমরা ঋণাত্মক কাজ বলবো। দেখো এখন শূন্য কাজ আমরা কখন বলবো? শূন্য কাজ, এখন এই শূন্য কাজ আমরা কখন বলবো? দেখো এই থিটা এর মান যখন 90 ডিগ্রি, তখন আমরা কি বলবো? এটাকে শূন্য কাজ বলবো। দেখো এই থিটার মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই বরাবর হয়, তুমি এই বরাবর বল প্রয়োগ করছো, ঠিক আছে, হচ্ছে তুমি কি সামনের দিকে নিচ্ছ না, এদিকে নিচ্ছ না, ঋণাত্মক কাজ হচ্ছে, এদিক থেকে এদিকে কাজ হচ্ছে নাকি এদিকে কাজ হচ্ছে? কোনো দিকে কাজ হচ্ছে না। তাই আমার কি বস্তুটি কি শূন্য কাজ হচ্ছে। অর্থাৎ থিটার মান যখন 90 ডিগ্রি, তখন কি আমার শূন্য কাজ হচ্ছে। ঠিক আছে? তোমার এই কাজ ক্ষমতা এবং শক্তি অধ্যায় এর বেশি ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না। এবং আগামীকালকে আমি ক্ষমতা বা শক্তির যে কোনো একটি টপিক পড়িয়ে দিব এবং তারপরের দিন আমি ক্ষমতা এবং শক্তির আরেকটা পার্ট নিব। এই 3টা পার্ট দেখলেই তোমাদের এই কাজ ক্ষমতা শক্তি থেকে যা যা আসবে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে ইনশাল্লাহ।